ক্রিকেট থেকে গুড বাই বলে দিয়েছেন, ক্রিকেটকে গুড বাই বলে দিয়েছেন রুবেল হোসেন। যদিও বিষয়টা একটু পুরনো, কিন্তু তারপরও বলতেই হচ্ছে, কারণ রুবেল হোসেন পেয়েছে স্ট্যান্ডিং এভিয়েশন, মানে স্ট্যান্ডিং পেয়েছেন একদম পুরো সম্মানের সাথে রুবেল হোসেন ক্রিকেটকে বিদায় জানাতে সক্ষম হয়েছেন। কিন্তু এখানে কিন্তু আছে, কিন্তুটা হচ্ছে রুবেল হোসেন কিন্তু সাকিব আল হাসানের সময় সাকিবের পা পর্যন্ত চেটেছে এবং সাকিবের পিছে পিছে ঘোরাঘুরি করেছেন। এই টপিকটা কেন কেউ বলছে না? তারপরও কেন সে এত সুন্দর বিদায় পেল? সাকিব কেন পেল না? সাকিব কেন পাচ্ছে না? সাকিব কেন সব কিছু থেকে এত বেশি পরিমাণে অবহেলিত? যাকে সম্মানের সাথে বিদায় করা দরকার ছিল, তার ক্রিকেট ক্যারিয়ারটা এখনও বিদায় বলা হচ্ছে না। এই বিদায় কেন বলতে পারতেছে না এবং কেন সম্মানের সাথে বিদায় বলতে পারতেছে না, আজকে ওই বিষয় নিয়েই আলোচনা করব। মানে দেখেন, একটা জিনিস হিসাব করেন, সাকিবুল হাসান আওয়ামী লীগ করতো, রুবেল হোসেন কিন্তু সাকিবুল হাসানের আওয়ামী লীগের আমলে সাকিবের পিছে পিছে ঘোরাঘুরি করেছে, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা গ্রহণ করেছে এবং সাকিবের পিছু পিছে এমনভাবে ঘুরেছে যে রীতিমতো মানে থাকে না, বল টেপের সাথে যেভাবে পেঁচিয়ে থাকে, সাকিবের সাথে ঠিক সেভাবেই পেঁচিয়েছিল রুবেল হোসেন। সেই রুবেল হোসেন যদি এইভাবে স্ট্যান্ডিং অ্যাভিয়েশন পেয়ে মানে বিদায় পেতে পারে, কেন সাকিব নয়? কেন সাকিব পাচ্ছে না? কেন ক্রিকেটার হিসেবে সাকিবকে এতটুকু মূল্যায়ন করছে না বিসিবি? বা কেনই বা নিউজিল্যান্ড সিরিজে সাকিব আল হাসানকে ইনক্লুড করা হলো না, যেখানে কি না অনেক জায়গায় আমরা শুনতে পেরেছি সাকিব সেফ এন্ট্রি পাবে, কোনো সমস্যা হবে না, কোনো রাজনৈতিক বিষয় থাকবে না? কেন এত মানে দ্বিপাক্ষিক চিন্তাধারা, ডাবল স্ট্যান্ডার্ড কেন মনে হচ্ছে? আমার কাছে তো মনে হচ্ছে এটা ডাবল স্ট্যান্ডার্ড, বিকজ অফ সাকিবের আমলে এই রুবেল হোসেন আওয়ামী লীগের বিভিন্ন প্রচারণার সাথে জড়িত ছিল। তাহলে যদি রুবেল হোসেন এত সুন্দর বিদায় পায়, সাকিব কেন পাচ্ছে না? সাকিবের সাথে কেন এত মানে এত বাজেভাবে বিদায় হচ্ছে? সাকিবের বিদায়টা কিন্তু ভালো লাগছে না। অ্যাজ এ অডিয়েন্স দেখতেও কিন্তু দৃষ্টিকটুক লাগছে। ওয়াই সাকিব মানে সেই বিদায়টা পেল না ভালো? এবং পাশাপাশি মাশরাফি বিন মুর্তজার কথাও বলতে হয়। উনি কিন্তু বাংলাদেশেই আছেন, কিন্তু তারপরও তার অবসর নিয়ে কোনো মানে আমি স্ট্যাটাস পেলাম না, বা তার অবসর নিয়ে কিছুই ভাবছে না বোর্ড। এই ব্যাপারটা আমাকে খুব ভাবায়, কারণ একজন মাশরাফি, এইটার বিষয়ে একটু আলাদা কথা বলতে হবে, কিন্তু একজন মাশরাফি, তাকে প্রপার বিদায়টা জানানো উচিত। আমি মনে করি অ্যাজ এ ক্রিকেট ফ্যান, তার যে অবদান বাংলাদেশ টিমের জন্য, সেটা কিন্তু নিঃসন্দেহে অনেক ভালো অবদান, এটা সবারই স্বীকার করতে হবে। তার কিন্তু বাংলাদেশ ক্রিকেটে অনেক বড় অবদান আছে। সো তার বিদায়টা সম্মানের সাথে হওয়া উচিত বলে আমি মনে করি। আমার সাথে মনে হয় আপনিও একমত হবেন। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।